স্যার স্যার, নিচুন থেকে কিছু আওয়াজ পাচ্ছি। চলো। উরি বাবা, ভিতর থেকে আওয়াজ আসছে কিছু। হ্যাঁ। কি হয়েছে? নমস্কার সাব, এখান থেকে অজীব অজীব সাউন্ড পাচ্ছি। আচ্ছা, এখানে ব্লাস্টিংয়ের ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। এভরিথিং ইজ রেডি। ঠিক আছে, 3 ব্লাস্ট হবে। 1 2 3। চলো। ওয়াও, বিউটিফুল। মিস্টার সুধাংশু, আপনি তো কামাল করে দিয়েছেন। আমাকে তো বিলকুল খবর ছিল না। যখন থেকে এই মহল সম্বন্ধে পড়েছি, জানি না আমার কেন অনুভব হতো যে এই মহল আছে। আর দেখুন কত ভালো অবস্থায় আছে এটা। আমার তো এখানে এসে এমন লাগছে যে আমি আগেও এখানে, না না, অনেক ভালো লাগছে আমার এখানে এসে। কি হয়েছে মিস্টার সুধাংশু? আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন? আওয়াজ? না তো।
কত সুন্দর মূর্তি এটা, এমন মনে হচ্ছে যেন এখনই বলবে। বন্ধুরা, মিস্টার সুধাংশু চৌধুরী আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। আমরা সবাই জানি এত কম বয়সে ইনি যে কামিয়াবি হাসিল করেছেন, যেইভাবে এই অনেক পুরনো মহলটা বের করেছেন, এটা শুধু ইনি করতে পারতেন। ইনি 2500 সাল পুরনো আমাদের সামনে ইতিহাস জীবিত রেখেছেন। আজকে আমরা সবাই ইনাকে সম্মান দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমার আপনাদের সাথে বিনতি আছে যে জোরদার হাততালি দিয়ে এনার স্বাগত করুন। আমাদের সবার এখানে একহাট্টা হওয়ার কারণ আছে। লিচভিওর महल যাকে সুধাংশু শেখর চৌধুরী নে জমিনে ভিতরে দিয়ে বের করেছে। আর এই খবর দুনিয়ার ওই সবাই বড় লোকের কাছে পৌঁছে গেছে। আর হিন্দুস্তানি অ্যান্টিক্স এর জন্য মুখ মাঙ্গি কিমত দেওয়ার জন্য রাজি আছে। আপনারা জানেন না এই লিচুয়ের महले কত সম্পত্তি লুকিয়ে আছে। বেশুমার সম্পত্তি, বেশুমার সম্পত্তি। আর এই সম্পত্তিকে সহি ঠিকানা লাগাতে আর একে কেড়িয়ে নেওয়ার জন্যে আমাকে সুধাংশু শেখর চৌধুরীকে নিজের কবজায় নিতে হবে। এর জন্য আমি সুধাংশু শেখর চৌধুরীকে তোলার জন্য একটা বেহতরিন প্ল্যান করেছি। আমরা উঠানো বসানোর জন্য স্পেশাল আছি সরকার। শুধু একবার সুধাংশুর বাড়ি আর অ্যাড্রেসটা আমাকে বলে দাও, তারপর দেখো এই বাকে বিহারীর খেল। খেল খেলে যাও, খেল খেলে যাও বাকে বিহারি। যদি এর খেলের মধ্যে মাঝখানে কেউ যদি আসে তো আগুন লাগিয়ে দেবে, ওকে আগুন লাগিয়ে দেবে। কে? কে কে আছে ওখানে? কে আছে?
বাবা, তুই এখানে কি দেখছিস? মা, ওই মেয়েটাকে তুমি দেখেছো মা? কোন মেয়েটাকে? ওটাই, যে আমার কারের সিটে এই ফুলের তোড়া ছেড়ে গেল। বাবা, তুই সম্মানিত হওয়ার জন্য এত বড় একটা কাজ করেছিস তো। আর রইল মেয়েদের কথা, ওরা তো তোর পিছনে পড়েই থাকবে যতক্ষণ না তুই বিয়ে করে নিচ্ছিস। ও মা, চলো। এবার বল, কেমন হলো তোর ফাংশন? ফাংশন অনেক ভালো ছিল মা। তোমার ছেলে অনেক সম্মান পেয়েছে, অনেক সম্মান হয়েছে, অনেক রেসপেক্টও করেছে। আচ্ছা যা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে মা। এই ফুল এখানে কি করে এলো মা? এগুলো ফুল, কাঁটা নয়। কে? মা, সুধাংশু, তুই এখনো জামা কাপড় ছাড়লি না? এখানে কি করছিস? ও কিছু নয় মা, আমি এখনই চেঞ্জ করে নিচ্ছি। বাবা, তোর মাঝে মাঝে কি হয়ে যায়? তোর এই একা থাকার স্বভাব, ভুলো ভুলো মন সব ঠিক হয়ে যাবে। শুধু তুই আমার একটা কথা শুনে নে। কোন কথা মা? বাবা, তুই বিয়ে করে নে। মা, বিয়ে করলে কি হবে? সুধাংশু, সুধাংশু, অনেক অনেক মোবারক তোমাকে। থ্যাংক ইউ মামা। কিন্তু আমার একটা কথা দুঃখে আছে, আমি তোমার সম্মান সমারোহে উপস্থিত হতে পারিনি। কি করব, এসিপির নকরি যে আছে, আর তুমি তো জানো যে আমাদের পুলিশওয়ালের ডিউটি এমনি হয়, সকালে এখানে আছি, বিকেলে জানি না যে কোথায় থাকবো। কিন্তু এটা বলো, তোমার ফাংশন কেমন থাকলো বাবা? ফাংশন তো অনেক ভালো ছিল মামা। হ্যাঁ মামা, আপনি এখন বসুন, আমি এখন ফ্রেশ হয়ে আসছি, তারপর সঙ্গে খাবার খাবো আর ফাংশনের ডিটেলও আপনাকে বলে দেবো। ঠিক আছে বাবা। এটাই জায়গা আছে যেখান থেকে সুধাংশু তুলার আছে। চারু জায়গা ঘুরে ভালো করে দেখে নাও, জায়গার ময়না করে নাও। এই সময় সান্নাটা আছে, যেটা আপনি চাচ্ছেন সেইটাই হবে। যাও।
এটাই সেই জায়গা যেখান থেকে আমরা এই শিকারটাকে ধরে নিয়ে যাব। খুব সহজে উঠিয়ে নিয়ে যাব। তুমি ঠিক বলছো? হ্যাঁ, হ্যাঁ, এই পাকে ধরে নিয়েছে। আরে আরে, আমার পাকে ধরেছে। কি আছে? কি আছে यार? ছাড়ো ছাড়ো ছাড়ো, এর হাত আছে। এই, পালা এখান থেকে। আরে পালাও। পালা পালা। কি হয়েছে? কেন চেঁচাচ্ছ তোমরা? বস, ওইখানে আমাদের কেউ পা ধরেছে। পা ধরেছে? কে ঠিক বলছে? আমার পা ধরে নিয়েছিল। আরে তোমরা তো সব সময় কেউ উঠে পড়েছে। চলো হ্যাঁ, চলো চলো চলো। ওরা চলে গেছে, সবাই চলে গেছে। আপনি শুয়ে পড়ুন। সরকার, দলজিৎ এসেছে। পাঠাও ওকে, তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ সরকার। এসো দলজিৎ। নরবত ভাই, অনেক কষ্টে ফটোগ্রাফার থেকে এই ফটোগুলি পেয়ে গেলাম। এর মধ্যে যদি একটাও জিনিস কারো হাতে লেগে যায়, ওই হয়ে যাবে কোটিপতি। দেখো দলজিৎ, এবার তো সুধাংশুকে তুলতে অনেক জরুরি হয়ে গেছে। কিন্তু নরপত ভাই, জানা গেল এখানকার যে এসিপি আছে ধনরাজ, ও ওর মামা আছে। আজ রাত্রেই সুধাংশুকে তুলে নাও। আজকেই রাত সুধাংশু শেখর চৌধুরী আমার কাছে ঠিকঠাক পৌঁছে যাওয়া উচিত। বাস এইটুকু, তুমি যেতে পারো। হ্যাঁ ভাই।
ওঠো বিশাল। চলো আমার সাথে। আসুন রাজকুমার বিশাল। চল 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 চল। সুধাংশু, সুধাংশু, দেখ তো বাবা কিরকম আওয়াজ আসছে। সুধাংশু, 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 আরে এখানেও নেই, কোথায় চলে গেল? গাড়িও নেই।
এই সুধাংশু কোথায় চলে গেল? এসিপি ধনরাজ স্পিকিং। ধনরাজ, আমি পূর্ণিমা বলছি। ধনরাজ, সুধাংশু বাড়িতে নেই, ওর গাড়িও নেই এখানে, না বলেও কোথাও যায় না। আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। তুমি চিন্তা করো না দিদি, আমি এক্ষুনি আসছি। साहब, साहब, साहब। সুধাংশু, কে? ওঠো। সুধাংশু, ওঠো। তুই কোথায় চলে গেছিলিস? আমি তো লিক্সপি মহলে গিয়েছিলাম। আরে, প্যালেস গিয়েছিলিস যদি ফিরলি কি করে? একটা সিকিউরিটি গার্ড আমাকে জাগিয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম আমি ওখানে গিয়ে। কিন্তু কিন্তু আমি আমি আমার বিছানায় কি করে ফিরে এলাম? ধনরাজ, ও কি বলছে? সুধাংশু, আমি আর দিদি একটু আগে এই কমরাতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে ছিলে না, আর তোমার গাড়িটাও বাইরে ছিল না। গাড়ি? হ্যাঁ, আসুন দেখছি। চলো। আমার গাড়ি তো এখানেই আছে। এটা কি পয়লেই আছে সুধাংশু? নাই এখানে আগে গাড়ি ছিল, নাই ঘরে তুমি ছিলে, আর তুমি এখন বলেছো যে তুমি প্যালেসে ছিলে। হ্যাঁ মামা, আমি প্যালেস গিয়েছিলাম, কিন্তু এসব কিছু এমন আছে যেন আমি কোনো স্বপ্ন দেখছি। আর যদি আমি ওখানে থেকে থাকি, তাহলে আমি এখানে কি করে এলাম? কিছুই বুঝতে পারছি না। ইঞ্জিনটা তো গরম আছে, মনে হচ্ছে গাড়ি এখন চলে এসছে। অনেক তাজ্জুবের কথা আছে, না গাড়ি আসার কোনো সাউন্ড পেয়েছি, না তোমার পায়ের কোনো আহট। আর তুমি বলছো যে তুমি স্বপ্ন দেখেছো? বুঝতে পারছি না, কিন্তু এখন যে আমি আর দিদি যা দেখেছি, ওটা তো কোনো স্বপ্ন নেই সুধাংশু। বাবা, কি হয়েছে? ওই পায়েলের শব্দ। পাইলের আওয়াজ শুনেছেন আপনারা? সেই পায়েলের আওয়াজ। সুধাংশু, আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না। ধনরাজ, আমি সব বুঝতে পেরে গেছি। ও দিন রাত জঙ্গলের গুফার মধ্যে ঢুকে থাকে, মাটির নিচে বানানো রাজপ্রাসাদ খুঁজে বেড়ায়। ব্যাস, সেই জন্য ও নুপুরের আওয়াজ আর কি জানি কি সব আওয়াজ শুনতে থাকে। হ্যালো, এসিপি ধনরাজ স্পিকিং। এসিপি ধনরাজ,
সুধাংশুর প্রাণ বিপদে আছে। কেউ ওকে অপহরণ করার চেষ্টা করছে। আপনি সাবধান থাকবেন। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো ধনরাজ? দিদি, কেউ মেয়ের ফোন ছিল। ও বলছিল কিছু লোক সুধাংশুকে কিডন্যাপ করতে চায়। কি? কিডন্যাপ? কিন্তু আমাকে কিডন্যাপ করে ওরা কি পাবে? আমার কাছে তো কিছু নেই। এই বাড়ি, এই গাড়ি, এই সমস্ত তো সরকারি আছে মামা। কিডন্যাপের ধমকি দেবে বাবা, দেবে। এর মধ্যে তুমি লিজুয়ার প্যালেস যে ঢুঁড়ে বের করে নিয়েছো, আর লিজুয়ার প্যালেসে তুমি তো জানো আর কোটি টাকার অ্যান্টিক রাখা আছে, যাকে পাওয়ার জন্যে সবাই স্মাগলার ওর পিছনে পড়ে আছে। এই জন্যে তোমাকে বারবার ধমকি পাচ্ছ। আপনি ঠিক বলেছেন মামা। ওখানে শুধু কোটি নয়, কোটি কোটি টাকা। আর ওখানে তো এমন জিনিস আছে যার দামের কোনো আন্দাজাও লাগাতে পারবে না। চিন্তা করো না বাবা, চিন্তা করবে না। চলো, অনেক রাত হয়ে গেছে, চলো। সাহেব, সাহেব, সাহেব। হ্যাঁ, হ্যাঁ, তোর ক্ষমতা কি করে হলো আমাকে তুলে দিতে? কি আছে? সাহেব, কি আছে? সাহেব, আমাদের যে লোক ডাইরেক্টরকে উঠাতে গিয়েছিল না, ও রক্তাক্ত হয়ে ফিরেছে। চলো। কি বলেছিলে তুমি? এই দুজন লহুলুহান আছে, কিন্তু এর শরীরে একটাও খরচ নেই। সাহেব, যখন এরা এসেছিল রক্তাক্ত ছিল। দাদা, এ ঠিক বলছে দাদা। আমি কি করে মেনে নেব? কি নাটক আছে এটা? সবার আগে এসে তোমরা দুজন আমার নিন ভেঙেছো, তারপরে আমাকে মিথ্যে বলছো। আর সব থেকে বড় কথা এটা, তোমরা দুজন আমার কাজ না করে তোমরা রিটার্ন চলে এসছো। কি করব তোমার দুজনকে? ভাই, একবার আমাদের ক্ষমা করে দাও। নেক্সট টাইম এরকম ভুল হবে না ভাই। এক মৌকা দাও দাদা, ভাই। এক মৌকা দাও দাদা। যাও, যাও। ওকে ভাই, ধন্যবাদ। দাদা, ভাই, প্লিজ না ভাই। দাদা, ভাই, না দাদা, ভাই, দাদা না, ভাই, দাদা ভাই, না। ক্ষমা করে দাও। উ, উ। ভাই, ভাই। এই দুজনের তো এই অঞ্জাম দরকার ছিল। সাব নমস্কার। হ্যাঁ, আরে কাল রাতে যখন আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম, তো তুমি আমাকে জাগিয়েছিলে না? না সাব, কাল রাত্রে তো আমি আসিনি ডিউটিতে। কি? কাল রাতে তুমি ডিউটিতে ছিলে না? কিন্তু কাল রাতে তো কিছু গন্ডগোল হয়েছে কি সাব? না, কোনো গন্ডগোল নাই। তুমি যাও। ওকে সাহেব।
তুমি তুমি তো এই রাতের মেয়েটা না? আমি আমি এখন স্বপ্ন দেখছি কি রাতে স্বপ্ন দেখেছি? না, আপনি যা কিছু রাত্রিরে দেখেছেন সেটা স্বপ্ন নয়, আর আপনি এখন যা কিছু দেখছেন সেটাও স্বপ্ন নয়। কিন্তু তুমি কে? আমাকে ভুলে গেছেন? নিজের মালবিকাকে ভুলে গেছেন? 2500 বছর হয়ে গেছে, কিন্তু আমি তো কিছুই ভুলিনি। 2500 বছর? এটা কি ধরনের ইয়ার্কি? রাজকুমার বিশাল, আপনি তো সব কিছু ভুলে গেছেন। মনে হয় আমাকেই আপনাকে সব কিছু মনে করাতে হবে। এ রাজকুমার বিশালটাকে? আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে সব মনে করিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হলেন আপনি। এইটাই আপনি, রাজকুমার বিশাল। এটা আমি? রাজকুমার, কোথায় গেলেন আপনি? রাজকুমার, বলো আমি কে? আপনি না বললেও আমি ঠিক আপনাকে চিনে ফেলতাম রাজকুমার। ওটা কি করে? আমি আপনার ছোঁয়াটাকে চিনি, আপনার স্পর্শটাকেও চিনি। আপনার দেহ থেকে বেরোনো এই চন্দনের গন্ধটাকেও আমি আপনাকে চিনতে পারি। যদি আমি এমন কিছু করতে চাই তো আমার জন্য তো এটা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো পুরুষ মানুষ, ভ্রমর হয় পুরুষেরা, সব ফুলের ওপর ঘুরে বেড়ায়। মালবিকা, আমি ভ্রমণ নই, আমি তো প্রেমিক। আর আমি তো শুধু এটাই জানি যে ভগবান তোমাকে আমার জন্য আর আমাকে তোমার জন্য বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন অনেক হয়েছে, থামো। কিন্তু রাজকুমার, আমাদের মিলনে একটা বাধা আছে। কেমন বাধা? সেনাপতি মুরাদ সিং এর কুদৃষ্টি আছে আমার উপর। রাজকুমার, কোথায় যাচ্ছেন আপনি? এটা তো আমারই ফটো। রাজকুমার, কিছু শুনলেন? কেউ আসছে, আপনি এক্ষুনি গিয়ে ওদেরকে আটকান। মিস্টার সুধাংশু, একটা গড়বড়। কেমন গন্ডগোল? এখানে একটা মূর্তি ছিল, জানি না কোথায় চলে গেছে। কোন মূর্তির কথা বলছেন আপনি? ওই মূর্তি যে অনেক সুন্দর আছে। ওই মূর্তি তো ওই মূর্তি তো ওখানে থাকবে, আর কোথায় যাবে? আসুন আমি দেখাচ্ছি, আসুন। মিস্টার সুধাংশু, এই স্ট্যাচু একটু আগে এখানে ছিল না, জানি না এখন কি করে। দেখুন, আপনি কোনো ভুল করছেন, স্ট্যাচু তো এখানে ছিল। মিস্টার অশোক, জি। কিছু দিনের জন্য এই এরিয়াতে কাজ বন্ধ করুন। ঠিক আছে স্যার।
ওর আসার সময় হয়ে গেছে। এই কাজটা অনেক হুঁশিয়ারিতে হতে চাই। হবে। ধ্যান রাখবে এইবার কোনো ভুল না চাই আমাদের। বস, যদি এই কাজটা হয়ে যায় তো ইনাম দেওয়া যাবে। আর এইবারের পুরস্কার পাক্কা। এটা তো গাড়ির শব্দ, মনে হচ্ছে ও আসছে। সবাই নিজে নিজের পজিশন নিয়ে নাও, চলো। দাদা, দাদা, সুধাংশু বাবু, এখন চুপচাপ আমাদের সঙ্গে চলো, না হলে এই চাকু দিয়ে ছোট ছোট এত টুকরো করব যে তোমার মাও দেখে চিনতে পারবে না, বুঝলে? হ্যাঁ, এসিপি, এ কে আছো তোমরা? এই, চলো চল চলো, পালো পালো পালাও, পালাও। সুধাংশু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মামা, কিন্তু আপনি এখানে কিভাবে? এরা কে ছিল? জানি না মামা, কিছু গুন্ডা ছিল, আমাকে কিডন্যাপ করতে চায়। কিডন্যাপ করতে চাইছিল? কিন্তু আপনি হঠাৎ করে কি করে এখানে? বাবা, আমার কাছে একটা এখন ফোন এসেছিল, আর ও বলল যে তোমার প্রাণের খতরা আছে, আর এই ফোনটা ওই মেয়ের ছিল যে সেই রাতে করেছিল। এই জন্য আমি এখানে চলে এসেছি। কিন্তু তুমি চিন্তা করো না বাবা, আমি চলে এসেছি। আমি আজ থেকে তোমার সেক্রেটারির ব্যবস্থা করছি। না মামা, সিকিউরিটি গার্ডের দরকার নেই। এখন দরকার আছে এটা খবর নেওয়ার যে এরা কে ছিল আর কি উদ্দেশ্যে এসেছে। এ আছে তোমার ইনাম, এটাই তোমার ইনাম আছে। মনে করছে যে তোমার সবাই দেখে দিস সব গলি। আমরা তো সুধাংশুকে উঠিয়ে গাড়িতে বসাতে চাইছিলাম, ওখানে ওর মামা এসিপি ধনরাজ এসে গেল। পুলিশ, নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা গদ্দার আছে। না 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 নরপল ভাই, আমি তো শুরু থেকে আপনার সাথে আছি। তাহলে পুলিশ ওইখানে কি করে আসলো? কি করে আসলো ওই জঙ্গলে, ওই বিরানে কি করে আসলো পুলিশ? হ্যাঁ, বলতে হবে না, কিন্তু আমি ওকে যেভাবে খুঁজে নেব। এই কাজের জন্য বাইরের মুখে থেকে ভালো ভালো অফার আসছে। আমাকে খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। যদি সুধাংশু না পাওয়া যায় তো ওর মা, ওর মাকে তুলে নাও, তুলে নিয়ে আসো ওর মাকে। আপনি এসে গেছেন? মালবিকা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। তুমি পুলিশকে খবর দিয়ে আমাকে বাঁচিয়ে দিলে। হ্যাঁ, আগে তো আমি এটা ভাবলাম যে আপনাকে ওনাদের সাথে লড়ার জন্য ছেড়ে দিই, কারণ আমি জানি ওরা সবাই মিশে গেলেও আপনার বরাবরই করতে পারবে না। আমিও তো এটাই চেয়েছিলাম যে ওদের খুব ভালো মতো শিক্ষাটা দেই, কিন্তু কিন্তু আপনি ভুলে গেছেন
যে শরৎ পূর্ণিমার রাত্রিরে সেনাপতি মুরাদ সিং আমার অপহরণ করতে চেষ্টা করেছিল। সেনাপতি, হ্যাঁ, সেনাপতি মুরাদ সিং। আপনি এখানে কেন এসেছেন? আজকে শরৎ উৎসব আছে দেবী, আর তোমার মতন সুন্দরী ছাড়া এই স্বর্গে আনন্দ কোথায়? মানেটা কি? মানে তুলে নাও একে আর নিয়ে চলো। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আমাদের ছেড়ে আনন্দ দাও। বন নিয়ে চলো। ছাড়ো আমাকে। আজকের রাত্রি না, আনন্দের রাত্রি হবে। শয়তান, পাপী, ছাড়ো। ছাড়ো, ছাড়ো।
কে আছো এখানে? গিয়ে দেখো কে আছো এখানে। যাও, চলো। ইয়া! সেনাপতি, আজকে তুমি জীবনের সব থেকে বড় ভুল করলে। এর জন্য আমি তোমায় ক্ষমা করব না। ক্ষমা কে কাকে করবে এটা তো সময় বলবে। মনটা তো চাইছে যে তোর গলাটা কেটে এখানেই তোকে শেষ করে দেই, কিন্তু যাও মুরত সিং, তোকে শেষবার ক্ষমা করলাম। কিন্তু মনে রাখিস, এটা কোনো গ্রামের কন্যা নয়, এই রাজ্যের রাজকুমারের হবু পত্নী আছে। মনে রাখিস। চলো মালবিকা। এটা সত্যি যে সেনাপতি, যে আমরা রাজকুমার বিশালকে তলোয়ারবাজিতে হারাতে পারবো না, কিন্তু ওর মৃত্যুও সত্যি আছে। এখন ওকে মেটানোর জন্য আমাদের অন্য কোনো রাস্তা দেখতে হবে। আর ওই মুরত সিং এখন হলো নরপত। ওরই লোকেরা আপনাকে অপহরণ করতে এসেছিল। ও, তো ওই মুরত সিং আছে, নরপতের রূপে জন্ম নিয়েছে। হ্যাঁ, আমার মনে পড়ে গেছে। ওই সমস্ত অতীতের ঘটনা আমার মনে পড়ে গেছে। সেদিন মুরত সিংকে মাফ করে আমি অনেক বড় ভুল করেছি। মুরত সিং আমাদের প্রেমের ব্যাপারে আমার পিতা মহারাজ সমীর সিংকে বলে দিয়েছে। উনি আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে যে কোনো গ্রামের মেয়ে এই রাজ্যের মহারানী হতে পারবে না। তখন আমি নির্ণয় করেছিলাম যে আমি তোমাকে নিয়ে এই রাজ্যের সীমানা ছেড়ে বাইরে চলে যাব। ওই রাত খুব ভয়ঙ্কর ছিল, যখন আমি তোমায় এই রাজ্যের সীমানার বাইরে নিয়ে যাচ্ছিলাম। রাজকুমার, আপনি দয়া করে আমার কথা মেনে নিন। আপনি আমার জন্য আপনার নিজের রাজগদি ছেড়ে দেবেন না। না মালবিকা, আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে একটা সাধারণ মানুষের মতন বাঁচতে পারি। রাজকুমার। হ্যাঁ মালবিকা, আরেকটা কথা আছে। তুমি তো জানো এই রাজ্যের একটা নিয়ম আছে যে রাজ্যের সবচেয়ে সুন্দর মেয়েকে নগরবধূ বানানো হয়ে থাকে। আর আমি তোমায় নগরবধূর রূপে দেখতে পারবো না। এটা একটা নারীর অধিকারে আঘাত হয়, যে ওর মা হওয়ার, স্ত্রী হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়। মুরত সিং, রাজকুমার, সেই দিন যা হলো ভুল হলো, সেই জন্যে আজকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আজকে। এবার আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন। আজকে আমার মন আরও দুঃখী আছে রাজকুমার। আজকে তো আপনি রাজ্যে ছেড়ে যাচ্ছেন। যদি আমার কাছে কোনো সেবা হোক, নিঃসন্দেহেই বলবেন। মুরত সিং,
আমি তোমায় ক্ষমা করেছি। ধন্যবাদ রাজকুমার, ধন্যবাদ। এখন আমরা আসি। রাজকুমার, রাজকুমার, এটা কি হলো? রক্ত! বিশাল! রাজকুমার! মহারাজ, জেনে আমাদের সমস্ত রাজ্যকে দুঃখে আশুতে ডুবিয়ে দিয়েছে, তাহলে আমাদের রাজকুমারকে ছিনে নিল যে না আপনার বংশের বেহনি কেটে দিয়েছে মহারাজ। সেই অপরাধী আপনার সমস্ত উপস্থিত আছে, কিন্তু শীঘ্র একে মৃত্যু দণ্ড দিন মহারাজ। তুমি রাজকুমারকে বধ কেন করলে? এটা মিথ্যে মহারাজ, রাজকুমার বিশালের বধ আমি করিনি। মিথ্যে, মিথ্যে বলছো তুমি। যে তীরটা রাজকুমারের প্রাণ নিয়েছে সেই তীরটা তোমার ছিল, এ প্রমাণ হয়ে গেছে মহারাজ। এটা সত্যি মহারাজ, যে তীর দিয়ে রাজকুমার বিশালের বধ করা হয়েছে সেই তীরটা আমারই, কিন্তু ওটা আমি চালাইনি। কিছুদিন আগে আমার ধনুষবাণ চুরি হয়ে গেছিল। রাজকুমার বিশাল তো আমাকে ভালোবাসতেন মহারাজ। মালবিকা, আমার পুত্র এই সিংহাসনের উত্তরাধিকারী ছিল। ও একজন সাধারণ মেয়েকে প্রেম করত? হ্যাঁ মহারাজ, আমি ওনাকে খুব ভালোবাসতাম। উনি এটা চাইতেন না যে আমাকে নগরবধূ করা হোক, সেই জন্য উনি আমাকে এই রাজ্যের বাইরে নিয়ে যাচ্ছিলেন। চুপ থাকো। নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি স্বর্গীয় রাজকুমারকে রাজদ্রোহী বলতে চাচ্ছ? হ্যাঁ মহারাজ, এ স্বয়ং আমাদের রাজ্যের সীমা থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল মহারাজ। তবে আমাদের রাজকুমার বিশাল একে আটকাবার প্ল্যান করলো, কিন্তু এরা পারিনি। আমাদের রাজকুমারকে মেরে দিল মহারাজ। এই করেছে। এটা সত্যি নয় মহারাজ, এটা সেনাপতি মুরাদ সিং এর চাল। এনাদের দুজনের মধ্যে শত্রুতা ছিল মহারাজ। বাস, এখন আমি আর একটাও কথা শুনতে চাই না। তুমি অপরাধ করেছো, আর এটার একমাত্র দণ্ড এটাই আছে যে তোমায় ক্ষুধার্ত বাঘের সামনে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তুমি স্ত্রী আছো, তা সত্ত্বেও মৃত্যুদণ্ড তুমি অবশ্যই পাবে। সৈনিকো, একে নিয়ে গিয়ে রাজকুমারের কক্ষতে জীবন্ত ঘেরে দাও। এতে আমার স্বর্গীয় পুত্রের আত্মাটা শান্তি পাবে। মহারাজ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমার জীবন থেকে আমাকে মুক্তি দিয়েছেন, ধন্যবাদ। কিন্তু আমি এই অন্যায়ের বদলা নিয়েই ছাড়ব। যারা মিলে রাজকুমার বিশালের বধ করেছে, আমি ওদের কোনোদিনও ক্ষমা করব না। আমি মরে গেলেও তাতে কি, আমার আত্মা এটার প্রতিশোধ নেবে। মহারাজ, আজ আপনি চোখ বন্ধ করে এই বিচারটা নিয়েছেন। আমি শ্রাপ দিচ্ছি, আপনার এই পুরো রাজমহল নষ্ট হয়ে যাবে। তো তোমায়
দেওয়ালে জীবন তো চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে, কিন্তু আমার শ্রাপ থেকে এই পুরো রাজপ্রাসাদ নষ্ট হয়ে গেছিল। এখানে এত বড় ভূমিকম্প হয় যে এই পুরো রাজপ্রাসাদ মাটির মধ্যে মিলিয়ে যায়। আমাকে আপনার ঘরের দেওয়ালেতে পোঁতা হয়েছিল। আপনি যদি এই দেওয়ালটাকে ভাঙেন তাহলে আমার মৃতদেহ খুঁজে পাবেন। মালবিকা, তুমি 2500 বছর অপেক্ষা করেছ। আর না হলে কি করতাম? আমাদের সব স্মৃতি, এই রাজপ্রাসাদ, এসবকে ঘিরেই জুড়ে আছে। যদি আপনি এই রাজপ্রাসাদ খুঁজে না বার করতেন তাহলে আমার আত্মা এই রাজপ্রাসাদেই বন্দি থাকত। আমার এই আত্মার শান্তির শুধু একটাই উপায় আছে। আমি জানি মালবিকা, আর আমি ওই নরফতকে এখানে নিয়ে আসব। আমার আফসোস শুধু এই ব্যাপারটাতে যে তোমার দেখা করতে 2500 বছর লাগলো। রাজকুমার, ঈশ্বর ন্যায় নিশ্চয় করেন। এখন দেখুন না, ঈশ্বরের ন্যায় 2500 বছর পর আপনাকে ওই একই রূপে আমার সামনে নিয়ে আসে, যাতে আমি আপনাকে চিনতে পারি। আর ওই সেনাপতি মুরত সিংকে নরপতের রূপে নিয়ে এসেছে, যাকে আমি নরপতের নাম দিয়ে চিনলাম। হ্যাঁ মালবিকা, আর প্রকৃতির এ ন্যায় এখন পূর্ণ হবে, আর সঙ্গে তোমার অসম্পূর্ণ কাহিনীও পূর্ণ হবে। এবারে আমার কাছে একটাই রাস্তা আছে, একটাই উপায়, কে আমরা পুরো তাকতে, পুরো তৈয়ারির সাথে সেই মহলে হামলা করব। জি দাদা। আর তারপরে সেই মহলে আমাদের যা কিছু পাওয়া যায় ওকে পুরো ভালোভাবে আমরা ওকে বের করব। তারপরে এই এলাকাকে ছেড়ে আমরা কোনো দূর চলে যাব। না, আমার সাহায্য ছাড়া তুমি কিছু করতে পারবে না। তুমি আমাকে ওঠানোর কত চেষ্টা করেছো, কিন্তু সাকসেস হতে পারোনি। যদি এর বদলে তুমি আমার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াতে, তো ওই সমস্ত জিনিস তোমার হতো। হ্যাঁ, কিন্তু এখনো কিছু বদলায়নি। আরে এটা তো আমাদের বিরাদরি বেরিয়েছে, আমাদের বিরাদরির আছে। সত্যি বলো সুধাংশুজি, তো আমি এই পৃথিবীর সব থেকে বড় মূর্খ আছি, মূর্খ। আমাকে আপনাকে তোলার আগে আপনার সামনে বন্ধুত্বর হাত বাড়াবার ছিল। মিলিয়ে নাও হাত সুধাংশুজি, পাই দিতে থাকবেন। তো এখন শোনো আমার প্ল্যান। আমি তোমাদেরকে আমার বন্ধু বানিয়ে মহলের ভিতরে নিয়ে যেতে পারি, আর মহলের ভিতরে গিয়ে আমি তোমায় ওই সমস্ত মূল্যবান জিনিস দেখাবো, আর তারপর তুমি ওই সমস্ত জিনিসের লিস্ট বানিয়ে নিও। তারপর আগামী রাতে
আমরা পুরো প্রস্তুতি নিয়ে যাব, আর এই সমস্ত জিনিস বাইরে বের করব। ব্যাস বাস, বুঝে গেছি আমি, আমাদের কাজ হয়ে গেছে। সত্যি বলে সুধাংশুজি, তো আপনি আমাকে কায়ল করে দিয়েছেন। আরে আপনি তো বন্ধুর বন্ধু বেরিয়েছো, ইয়ারের ইয়ার বেরিয়েছো। চলো, আমরা সবাই আপনার সাথে চলছি দুনিয়ার ওই অনমোল দৌলতের দর্শন করতে। বলবো? চলুন। বাহ সুধাংশুজি বাহ, আমার তো ইয়কিনই হচ্ছে না, জীবনে প্রথমবার এত সুন্দর আমি মহল দেখেছি। কিন্তু হঠাৎ এইভাবে আমার মনে হচ্ছে এই মহল জানা পহচানা আছে। হতে পারে আপনি কোনো দিনের কল্পনা করেছেন। হ্যাঁ হতে পারে। যাক ছাড়ুন, আসুন আপনাকে আমি একটা এমন মূর্তি দেখাবো যেটা আনমোল আছে। চলুন চলুন। আসুন। অরবিন্দ, তুমি ধ্যান রাখবে যে কেউ বাইরে থেকে ভিতরে না আসে। ঠিক আছে স্যার। চকন্ন থাকবে। ঠিক আছে। আসুন। এই দেখুন, এটা হলো সেই মূল্যবান মূর্তি যেটা সম্বন্ধে আমি আপনাকে বলেছিলাম। বাহ সুধাংশু সাহেব বাহ, মন খুশ করে দিলেন আপনি। এরকম মূর্তি তো জীবনে আমি প্রথমবার দেখেছি। একে তুলে বাইরে নিয়ে যাব? উঠিয়ে নিয়ে যাওয়ার কি দরকার নরফত? এই মূর্তি তো নিজে পায়ে হেঁটে আমাদের সঙ্গে যাবে। ওটা কি করে? আরে সুধাংশু সাহেব, কি হচ্ছে এটা? কি হচ্ছে? যে তীরটা রাজকুমার প্রাণ নিয়েছে, এই তীরটা তোমার ছিল। মালবী? হ্যাঁ মুরাদ সিং, আমি মালবিকা। 2500 বছর ধরে আমি তোমার অপেক্ষা করছিলাম, আর তোকে এখানে নিয়ে আসালো অন্য কেউ নয়, নিজে রাজকুমার বিশালী। রাজকুমার! সুধাংশু, রাজকুমার বিশাল।
আগে আসবে না, গুলি মেরে দেবো তোমাকে, গুলি মেরে দেবো, গুলি মেরে দেবো। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, আমাকে মেরো না, ক্ষমা করে দাও আমার, ক্ষমা করে দাও আমাকে, আমাকে মেরো না, আমি হাত জোড় করছি। দেখ ভরত সিং, দেখ এই তীরকে। এটা ওই তীর যেটা দিয়ে তুই আমার রাজকুমারের প্রাণ নিয়েছিলিস। রাজকুমার, আজ আমার প্রতিশোধ পূর্ণ হল। আমার কাহিনী এখানেই শেষ। আমার অতৃপ্ত অসন্তুষ্ট আত্মা আজ শান্তি পেল। আমি চলে যাচ্ছি রাজকুমার, আবার দেখা হবে। कभी